আচ্ছা, মোটামুটি যারা ক্লাস করে প্রতিনিয়ত তারা মোটামুটি আছে। আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপর ক্লাস শুরু করব। আচ্ছা, ক্লাসও আমি রেকর্ডিং করতেছি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ব্র্যান্ডিং এর পরিচিতি। হ্যাঁ, ব্র্যান্ডিং রিলেটেড আজকে আমরা ক্লাস করব। তো ক্লাসের উদ্দেশ্যগুলো কি কি থাকবে আমি একটু আপনাদেরকে বলে রাখি। ব্র্যান্ড ও ব্র্যান্ডিং এর মৌলিক ধারণা বুঝাবো, ব্র্যান্ডের উপাদানগুলো কিভাবে কাজ করে সেটা দেখাবো বা শেখাবো, আর ডিজাইনের দৃষ্টিকোণ থেকে ব্র্যান্ডিং এর ভূমিকা কি হইতে পারে ওইটা আমরা দেখব। তাহলে চলেন আমরা একটু দেখি ব্র্যান্ড ও ব্র্যান্ডিং কি। সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পারলে একটু জানাবেন। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, ব্র্যান্ডিং রিলেটেড ক্লাসটা হবে। এর মধ্যে একটু আমরা দেখে নেই যে আমাদের কে কি করছে। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওয়েট, আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি কে কি করলো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কে কি করছে দেখি। হুম, নাইস। সবাই মোটামুটি ভালোই কাজ করছেন আপনারা। আচ্ছা, এই কালারটা করতে পারে নাই কে কি? এমন কেউ আছে যে করতে পারেনি আমরা? এই কালার প্যালেটটা এমন কেউ আছে যারা করতে পারে নাই? সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা তো যাচ্ছে। জি আচ্ছা, স্যার, পাচ্ছি। তার মানে করতে পারি নাই অনেকেই। কে কে করছে আমি একটু দেখি। এখানে সাইদুল ভাই করে দিছে, অনেক সুন্দরভাবেই করছে। আর করে দিছে সুবীর ভাই করে দিছে, সে অনেক সুন্দরভাবেই করতে পারছে। আম, হাসান ভাই করে দিছে, হাসান ভাই অনেক সুন্দরভাবে করতে পারছে। থ্যাংক ইউ সবাইকে যারা যারা করছেন। আর যারা যারা আচ্ছা, আর কে করলো? ওয়েট, এখানে ক্লাসে বোধহয় আর কেউ জমা দেয় নাই। আশা করব যে ক্লাস অ্যাসাইনমেন্ট যা থাকবে সবাই একটু জমা দিবেন, তাহলে বোঝা যায় যে আসলে আপনাদেরও ডেডিকেশনটা কিরকম। আচ্ছা, চলেন
আমরা ফিরে যাই আমাদের ক্লাসের আজকের টপিকে। আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্র্যান্ডিং। আচ্ছা, এবার একটু বলেন তো ব্র্যান্ড ও ব্র্যান্ডিং কি, বা সহজ ভাষায় কে কি বোঝেন ব্র্যান্ড ও ব্র্যান্ডিং? ব্র্যান্ড বলতে হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে বুঝি, যেমন হচ্ছে আমরা প্রতিদিনে বলতে পারি ইয়েলো আছে, সেলো আছে, রাইড আছে, লারিব আছে, এগুলো হচ্ছে ব্র্যান্ড। আর ব্র্যান্ডিং বলতে হচ্ছে যে প্রমোশন জাতীয় কোনো কাজ, বা তাদের হচ্ছে কি বলবো এটাকে, কোনো ধরেন এই প্রমোশন জাতীয় কিছু কাজ আছে, আমি উপরে এক্সপ্লেন করতে পারতেছি না, এই টাইপের কিছু হয়তো বা। হ্যাঁ, সুন্দর বলছেন, থ্যাংক ইউ। রোড ব্যানার বা বিজ্ঞাপন করাকে ব্র্যান্ডিং বলে। হ্যাঁ, তাও সুন্দর বলছেন। আচ্ছা, আসলে ব্র্যান্ড আমরা কি বুঝি? ব্র্যান্ড হচ্ছে একটি প্রতিষ্ঠান, ওই যে ভাই বলল। হ্যাঁ, ব্র্যান্ড হচ্ছে কোন একটা প্রতিষ্ঠান হইতে পারে, পণ্য বা পরিষেবা হইতে পারে, যেটা মানুষের মনের ধারণা। হ্যাঁ, আর ব্র্যান্ডিং হচ্ছে যে মানুষের যে মনের ধারণাটা, ওই ধারণাটা গঠনের প্রক্রিয়া। কিভাবে গঠন হয় এটা? লোগো, রং, টোন, ভিজুয়াল ইত্যাদির মাধ্যমে। তাহলে কি বুঝলাম? ব্র্যান্ড কি? একটি প্রতিষ্ঠান, পণ্য বা পরিষেবা সম্পর্কে মানুষের মনের ধারণা। আর ব্র্যান্ডিং হচ্ছে সেই ধারণা গঠনের প্রক্রিয়া। ওই ধারণাটা যে আমরা গঠন করব, কিভাবে করব? লোগোর মাধ্যমে করব, রঙের মাধ্যমে করব, টোনের মাধ্যমে করব, ভিজুয়াল ইত্যাদির মাধ্যমে করব। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে। আচ্ছা, সাইদুল ভাই বলছে, লিখে দিছে, দেখি। ওয়েট। আচ্ছা, কি লিখে দিল? আচ্ছা, হ্যাঁ, ব্র্যান্ড মানে হলো কোনো পণ্য পরিষেবা প্রতিষ্ঠানের একটি পরিচিতি, যেমন নাম, লোগো, রং, এমন কিছু যা মানুষকে আচ্ছা মনে রাখতে সাহায্য করে। হ্যাঁ, উদাহরণ দারাজ, বাটা, স্যামসাং, এগুলো সব ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, আমি যদি উদাহরণগুলো দেই, যেমন এইভাবে যদি দেই, অ্যাপেল মানে কি? প্রিমিয়াম। হ্যাঁ, এখন অ্যাপেল একটা ব্র্যান্ড, আর প্রিমিয়াম জিনিসটা কি বুঝাইছে? ব্র্যান্ডিং। ফেসবুক মানে কি? সোশ্যাল। তার মানে কি? ফেসবুক মানে হচ্ছে সোশ্যাল, ফেসবুক একটা ব্র্যান্ড, আর ব্র্যান্ডিংটা কি হয়েছে? ও একটা সোশ্যাল মিডিয়া। বিষয়টা তো ক্লিয়ার এবার, বুঝতে পারছেন? আর এখানে বলতেছে, হ্যাঁ, এটি হলো সেই ব্র্যান্ডের ইমেজ। আচ্ছা, আমরা ব্র্যান্ডের ইমেজে আবার পরে আসতেছি। আচ্ছা, এবার ধরি আমরা ব্র্যান্ডের মূল উপাদান। হ্যাঁ, ব্র্যান্ডের যে মূল উপাদানগুলো থাকে সেগুলো কি কি? সেগুলোর মধ্যে আছে, উপাদানের মধ্যে ধরেন লোগো, তারপর আছে রঙের প্যালেট, তারপর আছে টাইপোগ্রাফি, টোন ও ভয়েস, এরপরে আছে ভিজুয়াল স্টাইল। আর ভিজুয়াল স্টাইলের পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্যাগলাইন বা স্লোগান। এখন এগুলো কি কি জিজ্ঞেস করেন? লোগো তো কি আমরা বুঝি নাকি? যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, লোগো ভিজুয়াল আইডেন্টিটি। আচ্ছা, রঙের প্যালেট, ওই যে লোগোটা করব, যা করব, বা ব্র্যান্ডটা যেভাবে হবে সেই ব্র্যান্ডের নির্দিষ্ট রং। টাইপোগ্রাফি, ওই ব্র্যান্ডটার ফন্ট স্টাইলটা কি হবে। ফন্ট আমরা আগে শিখছি যে ফন্ট কি, সেই ফন্টের একটা স্টাইল, কোন স্টাইলটা হবে টাইপোগ্রাফিতে। আচ্ছা, টোন ও ভয়েস, কিভাবে কথা বলে ব্র্যান্ড। এখন কিভাবে কথা বলে ব্র্যান্ড, এটা একটু বোঝার বিষয় আছে, টোন ও ভয়েসের বিষয়টা। এখানে কিভাবে কথা বলে, এটাও আমরা আগের ক্লাসগুলোতে মোটামুটি একটা ধারণা পাইছি। যেমন রঙের ব্যবহার করে আমরা আমাদের
ভাব প্রকাশ করতে পারি যে আমরা ব্র্যান্ডটা দিয়ে কি বোঝাতে চাই। আমরা এরকম আরো অনেক জিনিস ব্যবহার করে টোন বা ভয়েসটা আমরা বুঝাইতে পারি। যেমন আমাদের লোগোটা একটু এনার্জেটিক হইতে পারে, দেখলেই যেন মনে হয় এনার্জি। সো এরকম কিছু টোন বা ভয়েস ইউজ করে আমরা ব্র্যান্ডটা কিভাবে কথা বলবে সেটা বুঝাইতে পারি। এবার কি আছে, আর আছে ভিজুয়াল স্টাইল। ভিজুয়াল স্টাইলে হচ্ছে হলো গিয়ে গ্রাফিক স্টাইল আর হচ্ছে ইমেজ স্টাইল। এখন লোগোটাও ঠিক এরকম হবে, গ্রাফিক্যাল লোগো হইতে পারে, আবার যে কোনো একটা ইমেজ দিয়েও লোগো হইতে পারে। এরপরে কি আছে, চলেন ট্যাগলাইন বা স্লোগান। এটা আমরা সবাই মোটামুটি জানি। ট্যাগলাইন বা স্লোগান হচ্ছে লোগোর নিচে একটা বার্তা থাকে, ছোট বার্তা, সেটা হচ্ছে ট্যাগলাইন বা ওই ব্র্যান্ডের স্লোগান। আচ্ছা, আপনারা কি কেউ একটা স্লোগান বলতে পারবেন যে কোনো একটা ব্র্যান্ডের? সবাই চুপ কেন? স্লোগান হচ্ছে যেমন প্রাণ আরএফএল কে বলে কি আস্থা শতভাগ, তারপরে লারি ফ্যাশন ওয়্যার, এগুলো হচ্ছে স্লোগান। আচ্ছা, ট্যাগলাইন বা স্লোগান, হ্যাঁ, ছোট বার্তা যেটা লোগোর শেষে আমরা শুনি বা দেখতে পাই। আচ্ছা, ধরেন আমি আবার আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে একটু উদাহরণগুলা দিতে চাই। যেমন লোগো, আমরা কি করছি, ব্র্যান্ডের মূল উপাদান কি ছিল, লোগো। লোগোতে আমরা ভিজুয়াল আইডেন্টিটি, ভিজুয়াল আইডেন্টিটি যদি আমি বুঝাই, ধরেন নাইক, হ্যাঁ, ওইটার যে লোগোটা আছে ওইটাই ভিজুয়াল আইডেন্টিটি। ওটায় দেখবেন যে আর ওরকম কোনো লেখা টেখা কিছুই থাকে না। তবে এরপরে আছে ধরেন রঙের প্যালেট। হ্যাঁ, ধরেন আপনি যদি লাল সাদা দেখেন বা লাল সাদার মধ্যে কিছু একটা থাকে, তাহলেই আমরা কিন্তু বুঝে ফেলি যে আচ্ছা ঠিক আছে, এই কোকা কোলা। হ্যাঁ, ওটা ওই ব্র্যান্ডের নির্দিষ্ট রং, যেমন কোকা কোলার নির্দিষ্ট রং আছে, লাল আর সাদা। ঠিক আছে, তারপরে টাইপোগ্রাফি। এখন টাইপোগ্রাফি যদি বলি তাহলে চলেন আমরা গুগলের টাইপোগ্রাফিটাই ধরি। গুগল কিন্তু একটা টাইপোগ্রাফিক, হ্যাঁ, লোগো, যেটার টাইপোগ্রাফির নাম হচ্ছে গুগল সান্স। হ্যাঁ, এবার চলেন টোন অফ ভয়েস। এখন টোন অফ ভয়েসের কথা যদি বলতে যাই তাহলে অ্যাপেলের কথা বলি। আপনি দেখেন অ্যাপলের লোগো কি, টোন আর ভয়েস আছে ওর মধ্যে, সিম্পল বাট স্মার্ট, বা বাট না বলি, সিম্পল অ্যান্ড স্মার্ট বলি। ঠিক আছে, এরপরে আছে ভিজুয়াল স্টাইল। ভিজুয়াল স্টাইলে কি হচ্ছে, আপনারা স্পটিফাই কেউ শুনেন নাকি? জি শুনি। স্পটিফাইয়ের লোগোটা দেখছেন? জি দেখছি। কিরকম বলেন তো? এটা হচ্ছে ওই সাউন্ডের যে একটা ইয়ে দেওয়া, সবুজের মাঝখানে কাটি কাটি দেওয়া আছে, সাউন্ডের যে কম বেশি হয় আর কি। ইয়েস, সাউন্ডের যে কম বেশি হয়, তো ওইভাবে ভিজুয়াল স্টাইল বা গ্রাফিক্স স্টাইল আমরা ইমেজ, হ্যাঁ, নিতে পারি। সো আপনি আপনার মতো করে গ্রাফিক্স স্টাইলের লোগো তৈরি করতে পারেন। আর ট্যাগলাইন যদি বলি তাহলে ধরেন ওই যে জাস্ট ডু ইট, হ্যাঁ, থাকে না? জাস্ট ডু ইট কিসে থাকে বলেন তো? নাইকির ডিজাইন মনে হয় এটা। হ্যাঁ, ওটা ওর ট্যাগলাইন। হ্যাঁ, জাস্ট ডু ইট। আচ্ছা, চলেন জাস্ট ডু ইট গেল। এরপরে আরো আছে থিঙ্ক ডিফারেন্ট, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। সো আপনারা আপনাদের মতো করে দেখবেন। এবার আরেকটা জিনিস আসি, ব্র্যান্ডিং বনাম মার্কেটিং। অনেকেই কিন্তু আমরা এই ভুলটা করি, ব্র্যান্ডিং রেই মার্কেটিং বুঝি। বিষয়টা কিন্তু সেরকম না। ব্র্যান্ডিং ইজ নট মার্কেটিং। হ্যাঁ, তো
আমরা একটু সংক্ষেপে এটা শেষ করে দিই, ব্র্যান্ডিং বনাম মার্কেটিং এর বিষয়টা। আহ, লক্ষ্য, কোনটার কি লক্ষ্য? হ্যাঁ, ব্র্যান্ডিং এর লক্ষ্য কি? পরিচিতি তৈরি করা। আর মার্কেটিং এর লক্ষ্য হচ্ছে বিক্রি বাড়ানো। এখন যদি আমি আপনাকে জিনিসটা বুঝাই, এইভাবে ধরেন একটা ব্র্যান্ড হচ্ছে অ্যাপেল। হ্যাঁ, অ্যাপেল কি পরিচিতি বাড়াইতেছে কিভাবে? প্রিমিয়াম ডিভাইস সেল করে, তাই না? এটা হচ্ছে ব্র্যান্ডিং। আর মার্কেটিং কি? মার্কেটিংটা হচ্ছে অ্যাপেল এখন তো 16 আসছে, অ্যাপেল ধরেন আপনার করছে কি 15 প্রো ম্যাক্সে একটা ছাড় দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে কি বিক্রি বাড়ানোর জন্য ছাড়টা দিছে, তো ওইটা হলো মার্কেটিং। আর অ্যাপেল যে প্রিমিয়াম জিনিসটা বিক্রি করতেছে ওইটা হচ্ছে ওর ব্র্যান্ডিং। বোঝা গেল বিষয়টা? জি স্যার, বোঝা আরেকটু গেছে। বুঝিয়ে বলেছে। ওকে, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে আসবো, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আচ্ছা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আসি, সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি আর ব্র্যান্ড ইমেজ। এখন বলেন এইটার একটা কেউ একটা করেন, চ্যাট জিপিটি মারান তো, দেখি কি আসে। ব্র্যান্ড আইডেন্টিটি ভার্সেস ব্র্যান্ড ইমেজ। আচ্ছা, আপনারা সার্চ করতে থাকেন, এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বলে দিই। ব্র্যান্ড আইডেন্টিটি, হ্যাঁ, ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে ব্র্যান্ড যা দেখাতে চায়। হ্যাঁ, আপনাকে একটা ব্র্যান্ড যা দেখাতে চাচ্ছে ওইটা হচ্ছে ব্র্যান্ডের আইডেন্টিটি। আর ব্র্যান্ডের ইমেজটা হচ্ছে আমরা যারা কনজিউমার বা দর্শক যা অনুভব করি। বুঝতে পারছেন? এখন এখানে দুটা ডিফারেন্স হয়ে গেল, যে ব্র্যান্ড একটা জিনিস দেখাইতে চায় আর আমরা যে জিনিসটা অনুভব করি। ধরেন যদি আমি আপনাদেরকে একটু বিদেশি কোম্পানি দিয়ে উদাহরণ দেই। বিদেশি কোম্পানি, আপনার টেসলার নাম শুনছেন কেউ? টেসলা? জি স্যার, শুনছি। সো টেসলা দিয়ে একটু দেই। টেসলা চায় কি? ইনোভেশন দেখাতে, হ্যাঁ, ইনোভেশন করতে, নতুন নতুন জিনিস। আর মানুষ ভাবে কি টেসলা হচ্ছে ফিউচার, যেটা ট্রু। মানে ফিউচারটা কিভাবে আসবে আমাদের কাছে? ইনোভেশনের মাধ্যমেই তো আসবে। সো আইডেন্টিটি হচ্ছে আমরা ব্র্যান্ড যেটা দেখাতে চাই, আর ইমেজ হচ্ছে মানুষের কাছে আসলে ওইটার ধারণাটা বা অনুভবটা কিভাবে যাচ্ছে সেটা। তাহলে তো বুঝছেন বিষয়টা, যে টেসলা চায় কি ইনোভেশন দেখাইতে, আর মানুষ ভাবে টেসলা হচ্ছে কি ফিউচার। ওই লোগো মেঘের আকারে, কফি শপ রং বাদামি, দোকানে সাজসজ্জা, প্যাকেটের সোশ্যাল মিডিয়া পোস্ট, সবই এই পরিচয়কে তুলে ধরে। বিশাল জিনিস পাঠাইছে তো, কে পাঠাইলো? আচ্ছা, ব্র্যান্ড মানে কোনো পরিষেবা প্রতিষ্ঠানের একটি পরিচিতি, যেমন রং, লোগো, যা কিছু। আচ্ছা, উদাহরণ দারাজ, বাটা, স্যামসাং, এগুলো সব ব্র্যান্ড আপনি যখন শুনতে চাবেন। আচ্ছা, আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি কি? ব্র্যান্ড আইডেন্টিটি ব্র্যান্ড ব্র্যান্ড নিজেকে যেভাবে উপস্থাপন, হ্যাঁ, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটাই। ধরেন ব্র্যান্ড নিজেকে যেভাবে উপস্থাপন করতে চায়, যেমন তাদের লোগো, রং, ডিজাইন ইত্যাদির মাধ্যমে। আর হচ্ছে ব্র্যান্ড ইমেজ হলো মানুষের মনের একটি ব্র্যান্ড সম্পর্কে যে ধারণা, অনুভূতি তৈরি করে। ভালো হয়েছে, সুন্দর, ধন্যবাদ সুবীর ভাই। আচ্ছা, তাহলে ব্র্যান্ড আইডেন্টিটি আর ব্র্যান্ড ইমেজটা কি আমরা ক্লিয়ার সবাই? ব্র্যান্ড ইমেজটা আরেকবার। আচ্ছা, ব্র্যান্ড ইমেজটা ওইখানে দেখেন একটা ইনকল মেসেজে আছে ব্র্যান্ড ইমেজ। হ্যাঁ, ব্র্যান্ড ইমেজটা কি? ব্র্যান্ড ইমেজ হলো কি বলছে ওইখানে দেখেন, ব্র্যান্ড ইমেজ হলো মানুষের মনে একটি ব্র্যান্ড সম্পর্কে যে ধারণা, অনুভূতি তৈরি হয়।
এটি নির্ভর করে কি ব্র্যান্ডের পারফরম্যান্স, গ্রাহকের অভিজ্ঞতা, রিভিউ এবং বাজারের ব্র্যান্ডটি কিভাবে কাজ করছে। আচ্ছা, আমি আপনাদের উদাহরণটা দিছিলাম, কি মনে আছে? টেসলার উদাহরণটা দিছিলাম। টেসলা কি চায়? ইনোভেশন করতে, নতুন নতুন প্রযুক্তি মাধ্যমে ইনোভেশন করতে। হ্যাঁ, ওরা কি চাইছে? যে গাড়ি আসবে, গাড়ি চলবে রাস্তায় ঠিকই, কিন্তু গাড়ি হবে কি? ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেল আবিষ্কার করার পরে ওরা ইনোভেশন করার পরে ওরা কি করলো? ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে ওরা দিল ড্রাইভার ছাড়া চলবে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওরা ইনোভেশন দেখাতে চায়। এটা হচ্ছে ওদের ব্র্যান্ডের আইডেন্টিটি, যে আমরা সবসময় ইনোভেটিভ থাকবো। এটা ওদের ব্র্যান্ড আইডেন্টিটি। এখন মানুষ, ওরা ইনোভেশন করার ফলে মানুষ ভাবে ওরা যেটা ইনোভেশন করতেছে ওইটাই ফিউচার, মানে ওই জিনিসটাই ভবিষ্যতের কাজে লাগবে। যেমন যেটা ট্রু, যে আস্তে আস্তে আমাদের দেশে হোক বা বিদেশে অলরেডি হয়ে গেছে, যে দেখেন ডিজেল কার কিন্তু এখন আর নাই, পেট্রোল কার আছে। এরপরে কি হলো? পেট্রোল কারের পরে আসলো গ্যাস চালিত। হ্যাঁ, সো এখন চলে গেছে ব্যাটারি চালিত। তো ওইটাই তো ফিউচার, যার জন্য টেসলাকে মানুষ মনে করে ফিউচার। আর টেসলা ব্র্যান্ড আইডেন্টিটি হিসাবে দেখাইতে চায় যে তারা ইনোভেশন করতেছে। সো একটা হচ্ছে ব্র্যান্ড কি চাচ্ছে, আর একটা হচ্ছে মানুষ কি ব্র্যান্ড সম্পর্কে মনে করতেছে। একটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, আর একটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড ইমেজটা কারা তৈরি করে? আমরা যারা কনজিউমার আছি তারা। এবার কি ক্লিয়ার? জি। ওকে, এবার চলেন আরেকটা জিনিস পড়ি আমরা, ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগ। এবার একটু আমাদের কিছু হাতে কলমের কাজ আসতে পারে। ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগ কিভাবে করব বলেন? এটাও একটা সার্চ করেন, চ্যাট জিপিটি মারেন, ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগ। ডিজাইনের ব্র্যান্ডিং এর প্রয়োগ হচ্ছে মনে হয় তার ওই যে ব্র্যান্ডের তারা কি ধরনের কালার ইউজ করে, আগে বলছিলেন তার এই ফন্টের ধরন, লেখার ফন্টের ধরন, এ ধরনের কিছু থাকতে পারে। সাবাস, আপনাদের তাহলে একটু হলেও শিখাইতে পারছি। স্যার তাহলে কালকে চকলেট দিয়েন। চকলেট দেবো, চকলেট সবাইকে এক একটা করে। ঠিক আছে, ডিজাইন যেহেতু শিখাচ্ছি আপনাদেরকে চকলেট দেবো। আপনারা কয়জন, যে কয়জন আছেন সবাই আমার একটা একটা করে চকলেট এঁকে দেবেন, আর আমি আপনাদের জন্য একটা চকলেট আঁকবো। যে চকলেট যে চকলেটটা আঁকবে সেই চকলেটটাই দিবেন নাকি? হ্যাঁ দেবো, সমস্যা নাই, আঁকেন। ভেক্টর ভেক্টর আঁকেন, ভেক্টরটা দেখাইতে হবে, তাহলে অবশ্যই দেবো ইনশাআল্লাহ। দেখাবো তো, ঠিক আছে। চকলেট। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু দেখি ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগ। হ্যাঁ, ডিজাইনিং এ ব্র্যান্ডিং এর প্রয়োগের মধ্যে কি কি আছে? লোগো ডিজাইন করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্টে কালার ও টাইপের সামঞ্জস্য রাখতে হবে, ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী ভিজুয়াল তৈরি করতে হবে, ওয়েবসাইট, প্যাকেজিং, টি শার্ট ডিজাইন সব জায়গায় একসাথে ব্র্যান্ডের পরিচয় রাখতে হবে বা ব্র্যান্ডিং এর সামঞ্জস্য রাখতে হবে। আচ্ছা, আমরা এতদিনে যা শিখছি তাতে মনে হয় না আপনারা কেউ লোগো ডিজাইন পর্যন্ত যাইতে পারবেন। সো আমি চাচ্ছি না যে আজকে আপনাদেরকে এরকম কোন একটা টাস্ক দিব। আমরা লোগো ডিজাইনটা দেখব পরবর্তী ক্লাসে। এরপরে আমরা নিজেরা নিজেদের মতো করে ফিকশনাল একটা ব্র্যান্ড বানাবো, ফিকশনাল একটা লোগো তৈরি করব। নেক্সট দুইটা ক্লাস আমরা এই লোগো ডিজাইন নিয়ে করব। আজকের ক্লাসটা তো তথ্যবহুল হবে, তাই আমরা নেক্সট যে দুইটা ক্লাস হবে সেই নেক্সট দুইটা ক্লাস আমরা কিভাবে লোগো ডিজাইন করব সেটা দেখব। ওকে, জি জি। আচ্ছা, এখানে কে দিল? সাইদুল ইসলাম ভাই দিছে,
প্রয়োগের ক্ষেত্রে হোয়ার টু অ্যাপ্লাই ডিজাইন। আচ্ছা, আমি কি কোথা থেকে পড়তেছি, ঠিক জায়গা থেকে? হ্যাঁ, ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগের ক্ষেত্রে হোয়ার টু অ্যাপ্লাই ডিজাইন, আপনার ডিজাইন গুলো নিচের জায়গায় ব্যবহার করুন। আচ্ছা, এটা হচ্ছে জায়গাগুলো। হ্যাঁ, আমি জিনিসটা আপনি হয়তো একটু ভুল লিখে ফেলেছেন। প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ তো আমি অনেক অনেক জায়গায় করতে পারি, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম ডিজাইনিং এ, মানে ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগটা কোথায় হবে। হ্যাঁ, ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগটা হবে ওই যে লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, কালার ও টাইপের সামঞ্জস্য যাও এখানে আছে, এই যে এখানেও আছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সো এটাও কিছুটা মিলে, কিন্তু বিষয়টা আমি এইভাবে দেখাতে চাইনি। আপনি চাইলে তো সব জায়গায় ব্র্যান্ডিং এর প্রয়োগটা রাখতে পারেন। হুম, যদি আমি এখান থেকে একটা কোট ধরি যে ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী ভিজুয়াল তৈরি যদি করা হয়, তাহলে তো সব ক্ষেত্রেই আমার ওই ব্র্যান্ড গাইডলাইনটা অনুযায়ী আমি ভিজুয়াল গুলো তৈরি করব। আচ্ছা, তো আমরা জিনিসটা বুঝলাম যে ডিজাইনে ব্র্যান্ডিং এর প্রয়োগটা কিভাবে করব। আর এর পরবর্তী দুইটা ক্লাস হবে শুধুমাত্র এটা নিয়েই। এই যে দেখেন, এই সাইদুল ভাই লিখে দিছে এখানে যে প্রয়োগের ক্ষেত্রগুলো। সো আমরা দেখব যে আসলে প্রয়োগের ক্ষেত্রগুলো কি কি। এই এই ক্ষেত্রগুলো আমরা দেখব। এখানে দেখেন মার্চেন্ডাইজ আছে, টি শার্ট, ব্যাগস, কাপস, ইমেল টেমপ্লেট। সো আমরা একটা লোগো বানাবো। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, একটা লোগো বানাবো। ফিকশনাল লোগো হইতে হবে। সো আমরা ফিকশনাল একটা লোগো বানাবো, দেখাবো আমি কি করে যে লোগো বানাতে হয় শুধুমাত্র শেপ ইউজ করে, আর হচ্ছে আমাদের যে শেপ টুলটা আছে সেটা ইউজ করে, আর হচ্ছে টাইপোগ্রাফির মাধ্যমে আমি একটা লোগো বানাবো। আর সেই লোগোটা বানানোর পরে আপনারা আপনাদের মতো করে লোগো বানাবেন। সবাই আমরা ব্র্যান্ডিং নিয়ে কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কোনো কোশ্চেন আছে? এই থিওরিটিক্যাল ক্লাসটার মধ্যে কোনো কোশ্চেন আছে কারো? না। ধন্যবাদ। কোশ্চেন না থাকলে তাহলে আজকের ক্লাস আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। কালকে থেকে আমরা লোগো নিয়ে কালকে না, সোমবার থেকে আমরা লোগো নিয়ে খাটাখাটনি শুরু করব। আরেকটা কোশ্চেন নাই বলতে এই পর্যন্ত যেটা মানে যা ক্লাস দিলেন আপনি মোটামুটি আইডিয়া হয়েছে, এর উপর কোশ্চেন নেই। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, আপনারা কারা কবে কখন ঈদের ছুটিতে যাবেন, বা ঈদের ক্লাস কি আদৌ করতে পারবেন কিনা, বা ঈদের ক্লাসগুলো আসলে কি হবে? আমার মনে হয় ঈদের ক্লাসগুলো ওই এবার তো যারা জব করতেছে, যারা যেভাবে স্টুডেন্ট হোক জব করুক, সবার কিন্তু একই টাইমে ছুটিটা আর ওপেনিংটা হয়েছে। তো তার উপর নির্ভর করে ক্লাসগুলো নেওয়াটাই মনে হয় বেটার হবে। সবারই সেম এবার শিডিউল। আচ্ছা, তারপরে সবাই কি মনে করেন কবে থেকে আমরা আসলে আবার ক্লাস স্টার্ট করতে পারি, আর কবে থেকে আমরা শেষ করতে পারি? যদি ওরকম হয় তাহলে তো আমার মনে হচ্ছে যে সোমবারের ক্লাসটাই বোধহয় আমাদের শেষ ক্লাস হতে যাচ্ছে ঈদের আগে। হ্যাঁ, তাহলে তাহলে ঈদের আগে সোমবারের ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস হয়ে যাচ্ছে। তাহলে ওই ক্লাসটা কি আমি দুইটা ভাগে করব? কারণ দুইটা ভাগে না করলে ওই ক্লাসটা তো ছোট হয়ে যাবে। দেখি যতটুকু ঈদের পারি। আগে হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ঈদের সোমবার তো একটা ক্লাস আমাদের আছে, এটা তো থাকবে, এটা তো ক্যান্সেল কিছু নাই। সোমবারের ক্লাসটা এখন বাকি যে সোমবারের পর আবার শুক্রবার। এখন শুক্র শনি হলে আমার কি হচ্ছে, আমার থেকে কোনো সমস্যা নাই, আমি শুক্র শনিও করতে পারবো। বাকিদের মতামতটা জানা উচিত, তারা আসলে কি করতে চায়, বা আপনারও সময় হয় কিনা এর মধ্যে, সেটাও জানার ব্যাপার আছে। আচ্ছা, আর কারো কি কোনো কোনো মন্তব্য আছে, না এটাই ফিক্স?
সানডে করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি একটু দেখে নিই। শনি, রবি, সোম। আচ্ছা, এক কাজ করি আমরা তাহলে, আজকে ক্লাসটা গেল, সোমবারের ক্লাসটা করি। সোমবার ক্লাস করার পরে সবাই 5 তারিখে মূলত ছুটিতে চলে যাবে। সবাই 5 তারিখে যদি ছুটিতে চলে যায়, আমরা তাহলে আবার 16 তারিখ থেকে ক্লাস করব। 16 তারিখ, 16 তারিখ, হ্যাঁ 16 তারিখে আবার আমাদের ক্লাস আছে। ওকে, 10 দিনের একটা গ্যাপ থাকবে মাঝে মাঝে। স্যার, স্যার, আমি একটা কথা একটা বলি। কথা বলি। বলেন। স্যার, লোগো ডিজাইনের দুইটা ক্লাস করে যদি আমাদেরকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট বা দিয়ে দিতেন তাইলে হয়তো বেটার হতো। অনেকদিন গ্যাপ পাবো আমরা অনেক। তাহলে তাহলে এক কাজ করি আমরা, আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ। আচ্ছা, বুধবার পর্যন্ত সময় আছে। তাহলে আমরা এই সময়ের মধ্যে 3টা ক্লাস করব, হ্যাঁ? একটা করব হচ্ছে 2 তারিখে, আর একটা করব 4 তারিখে। ওকে? জি স্যার। করা যায়, এটা করা যায়। তাহলে আপনারা আপনাদের মতো করে শিডিউলটা করে দিবেন। নেক্সট ক্লাস হবে 2 তারিখে, 4 তারিখে। হ্যাঁ, 2-4। ঠিক আছে, তাহলে সবাই যেহেতু একমত আছি, আমরা 2 তারিখে আর 4 তারিখে ক্লাস করব। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি স্যার, আপনিও ভালো থাকবেন। জি, ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য।